Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে। যারা গার্ডেনিং ব্লগ ভালো পান, আজকের ভিডিওতে আমি শেয়ার করি আর টমেটোর গাছ। এই যে দেখতে পারা মাশাআল্লাহ খুব সুন্দর বড় একটা প্লান্টারের মাঝে বেশ কিছু টমেটোর গাছ আমি লাগাইছি। এই টমেটো গাছের যত্ন কিভাবে নেই, কিভাবে যত্ন নিলে প্রচুর পরিমাণে টমেটোর ফুল আইব আর গাছগুলা দ্রুত বড় হইব, কিতা কিতা খাবার দিয়ার, কিভাবে প্রুনিং করিয়ার, এগুলো শেয়ার করব। দেখতে থাকা সম্পূর্ণ ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবা না। নতুন যারা আজকে আমার এই ভিডিও দেখরা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। কিছুদিন আগে এই প্লান্টারের মাঝে কিছু টমেটোর গাছ লাগাইছি। আমি একটা ভিডিওর মাঝে শেয়ার করছি কিভাবে লাগাইছি, কিতা কিতা প্লান্ট ফুড, কিতা কিতা খাবার ইউজ করছি, কিভাবে মাটি রেডি করছি, এগুলো শেয়ার করছি। তো প্রায় 3 উইকস পরে গাছগুলা অনেক বড় হয়েছে আর অনেক পাতা বাইর হয়েছে, সব দিকে বড় বড় পাতা হয়েছে। নতুন করে আরো পাতা বাইরর। এখানে 6 ধরনের টমেটোর গাছ আছে। এই যে টমেটোর গাছ, এটা কালো টমেটো গাছ। এই টমেটো গাছে কালো টমেটো ধরে। তো এই টমেটো গাছটা আমি সপতাকি বাই করে আনছিলাম। আর এই যে আছে বাংলাদেশি টমেটোর গাছ, এগুলা বাংলাদেশি টক খাওয়ার, টেঙ্গা খাওয়ার টমেটো গাছ। এই গাছগুলা আমি আমার ঘরে চারা করছি। সবগুলা গাছ আমি আমার ঘরে চারা করছি, বিভিন্ন জাতের টমেটোর গাছ। শুধু একটা গাছ আমি সপতাকি বাই করছি। একটা প্লান্টারের মাঝে আমি 6টা গাছ লাগাইছি, 6 ধরনের, বেশ বড় প্লান্টার। তো আরো কম লাগানি যায়, তবে আমি এখানের মাঝে লাগাইছি কারণ কয়েক ধরনের টমেটো এখানের মাঝে ধরব। লাল, কালো, হলুদ, ভিন্ন জাতের টমেটো আছে, সাইজও ভিন্ন জাতের হয়। তো প্রথমে আমি এই গাছের যে গাছ লাগাইছি গাছগুলার নিচে আগাছা আছে, এই যে দেখতে পারা উইটস, এগুলারে আমি উঠাই। আর ছোট ছোট গাছ এখানের মাঝে উঠিছে, এই গাছগুলো আমি উঠাইয়া ফেলাই। আর যত খাবার এখানে দেই সব খাবারগুলো এগুলাই টানিয়ে নিব। আর আমার মেইন যে গাছগুলো, এগুলো তেমন একটা বড় হইতো না, এই কারণে গাছের গোড়ার মাঝে যত ধরনের আগাছা আছে, এক্সট্রা প্লান্ট অথবা গাছ এগুলা থাকে, এগুলো আমি উঠাইয়া ফেলাই। আর উঠানির পরে দেখতে পারা এই যে গাছের গোড়ার মাঝে অনেক শাখা প্রশাখা বাইর হইছে আর নিচের পাতাগুলা বেশ বড় হইছে। তো আমি এই যে শাখা প্রশাখা যেগুলা আছে, শাখার এগুলা রেখো, এগুলো আমি উঠাইয়া ফেলাই। আর কারণ এগুলা যদি থাকে গাছ উপর দিকে এতটা বড় হইতো না। এই যে নিচের অংশটা আমি ক্লিন করে দিই। আর এগুলা ক্লিন করার ফলে সূর্যের আলো পারফেক্টলি গাছের গোড়ার মাঝে যাইব। আর সূর্যের আলো যদি গাছের গোড়া যায় তাহলে দেখা যাইব গাছ দ্রুত বড় হইব। আর যে ফুল আইব, ফুল থাকি টমেটো ধরা শুরু হইব। অনেক সময় দেখা যায় ফুল আয় কিন্তু ফুলগুলা জড়িয়া পড়ে যায়, কারণ এই যে ভিটামিনগুলা এই যে নিচের শাখা প্রশাখা যেগুলো আছে আমরা কোনো দরকার লাগে না, এগুলাই টানিয়া নেয়। আর এই শাখা প্রশাখা থাকি কোনো টমেটোও ধরতো না, শুধু বড় হইব আর ভিটামিন সবগুলা টানিয়া নিব। আর যদিও ফুল আয়, ফুল থাকি 1-2টা টমেটো হয়তো বা ধরবো, তেমন একটা বড় হইতো না। এই কারণে সবগুলা গাছের গোড়ার মাঝে কিছু বড় বড় পাতা আছে, পাতাগুলো আমি কাটিয়া দিয়ার। আর যে শাখাগুলা বাইর হইছে এগুলো আমি ফেলাইয়া কাটিয়া। এতে গাছ বড় হইব আবার ফুলও আইতে সাহায্য করব। যতটা সম্ভব প্রতিটা গাছের এই যে গুড়ার পাতা আছে, শাখা আছে, এগুলো আমি কাটিয়ে নিব। সিজার দিয়ে কাটা যায় অথবা হাত দিয়ে এইভাবে ভাঙিয়ে দেওয়া যায়। তো আমি কিছু সিজার দিয়ে কাটছি আর এখন হাত দিয়ে এইভাবে ইজিলি আমি এগুলা ভাঙিয়ে নিতাম পারি, আর কোনো অসুবিধা হল না। তো গাছের গোড়াটা আমি পরিষ্কার করে দিই, আর প্রতিটা গাছের গোড়া পরিষ্কার করিয়া দিলাম খুব সুন্দর করিয়া। আর 1-2টা জার হয়েছে, এগুলো আমি পরিষ্কার করিয়া নিব। অনেকে হয়তো মনে করেন যে গাছের গোড়ার মাঝে যে শাখা প্রশাখা যেগুলা এগুলা রাখলে গাছও দেখতে সুন্দর লাগে।
আবার হয়তো বেশি করে টমেটো ধরবো। কিন্তু গাছের গোড়ার মাঝে যদি এইরকম শাখা প্রশাখা বেশি পাতা থাকে তাহলে দেখা যায় তেমন একটা টমেটোও ধরে না, আর গাছের উপর দিকে উঠার যে ক্ষমতা আছে এগুলো কম থাকে। গাছের উপরে যে টমেটো আছে এগুলো তেমন একটা বড় হয় না। এখন পাতা কাটার পরে গাছের গোড়ার যে মাটি আছে মাটিগুলো আমি এভাবে আস্তে আস্তে করে কুড়িয়ে নিই আর একটু লুজ করে দিই। আর এর কারণ হইলো মাটিটা একটু লুজ করার কারণ হইলো এখানের মাঝে আলো বাতাস ঢুকবো, গাছের গোড়ার মাঝে নতুন করে খাবার দিম, এগুলো পৌঁছে যাইব ইজিলি। এখানের মাঝে কিছু বনমিল আমি দিয়া দিয়ার, মাটি গোড়ার পরে কিছু বনমিল আর কিছু গ্রমর আমি দিয়া দিয়ার, যাতে গাছ আরো হেলথি হয়। এখানে কিছু অ্যাপসম সল্ট দিয়ার, গাছের পাতা সবুজ, গাছের রুটগুলো আরো হেলথি হইব। এখন আমি কিছু ফার্মিয়ার্ড ম্যানুর এইখানের মাঝে দিয়ার, সবটি গাছের গোড়ার মাঝে অল্প করিয়া দিয়া দিলাম। তো এই তো দিয়া দিলাম। এখন আরো কিছু কম্পোস্ট অ্যাড করবো, প্রতিটা গাছের গোড়ার মাঝে কিছু কম্পোস্ট অ্যাড করি আর যাতে পারফেক্টলি গাছগুলা বড় হয়। এই তো বেশ কিছু কম্পোস্ট আমি অ্যাড করলাম। কম্পোস্ট অ্যাড করিয়া এখন আমি আবার একটা ফকের সাহায্যে এই যে মাটিগুলা অল্প অল্প কুড়া দিয়া নি আর যাতে পারফেক্টলি সবগুলা প্লান্ট ফুড আমি দিছি এগুলা মিক্স হয় কম্পোস্টের সাথে আর মাটির সাথে। এত জোরে আমি কুড়া দিয়ার না, তাহলে দেখা যাইব গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাব। তো গাছের গুঁড়া থেকে একটু সরাই সরাই করিয়া দিলাম। এখন কিছু প্লান্ট ফুড টমেটো ফিড যেগুলো আছে টমেটো প্লান্টর লাগি খুবই উপকারী। আর এই যে ব্যাক সাইডে এখানের মাঝে লেখা আছে ইনস্ট্রাকশন দেয়া আছে এখানের মাঝে কিভাবে এই টমেটো ফিডগুলো দেওয়া হয়। আর এই জায়গার মাঝে লেখা আছে, এই যে খুব সুন্দর করে লেখা আছে, এখানে নাম্বার দেয়া আছে কতটুকু ইউজ করা যায়। তো সব কিছু সুন্দরভাবে এখানের মাঝে লেখা আছে। আর এগুলা ইউজ করার আগে আমি একটু শেক করে নিই আর নেওয়ার পরে এই যে 4.5 লিটার পানি এখানে আছে গ্যালনের মাঝে, আর যতটুকু দেওয়া দরকার আমি এতটুক টমেটো ফিড এখানে দিয়ে একটা কাঠির সাহায্যে মিক্স করে নিই আর নেওয়ার পরে প্রতিটা গাছের গোড়ার মাঝে আমি খুব সুন্দরভাবে দিয়ার। এই প্লান্ট ফুডগুলা দেওয়ার পরে এক সপ্তাহের মাঝে দেখা যাইব প্রচুর ফুল আইছে, টমেটো ধরাও শুরু হয়েছে, আর টমেটোর গাছগুলো আরো সুন্দর হেলথি হইয়া বড় হইব। প্রতি সপ্তাহে একবার করে এই টমেটো ফিড ইউজ করা যায়। আর এই যে গাছের মাঝে দুইটা গাছের মাঝে আমি স্টিক দিয়া দিছি, বাকিগুলার গাছ যে আছে এগুলার মাঝেও স্টিক দিয়া দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।